আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সামনে আমরা অপেক্ষা করতেছি ঈদুল আযহা বা কোরবানির ঈদের। কোরবানি ঈদের মধ্যে আমাদের জন্য, আমাদের মুসলমানদের জন্য একটি অতি আবশ্যকীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য একটি জন্তু কোরবানি করা। যাদের মালে নেসাব থাকবে তাদের জন্য এই কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি করার বিধান কি? এটা কি মুসলমানদের উপর ওয়াজিব, বা যাদের মালে নেসাব থাকে তাদের জন্য ওয়াজিব নাকি সুন্নত? এই নিয়ে মুসলমানদের যারা বিজ্ঞ মুজতাহিদ তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নিকট কোরবানির বিধান হচ্ছে যে এটি আমাদের জন্য ওয়াজিব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সহ লাইস ইবনে সাআদ, ইমাম আউজাঈ এবং মালিকি মাযহাবের কতিপয় ইমামের নিকট এটি ওয়াজিব। কিন্তু তার বিপরীতে ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ সহ অনেক ফকিদের নিকট কোরবানি করা হচ্ছে সুন্নত। এখানে ওয়াজিব এবং সুন্নত মতের ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াজিব মতটাই এখানে রাজে বা প্রাধান্য, এবং এটি অগ্রগণ্য। তার দলিল হচ্ছে 1 নম্বর পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এখানে যেই নামাজ এবং কোরবানি, জমহুর মুফাসসিরিন কেরাম বলেন যে এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আযহার নামাজ, আর কোরবানি দ্বারা ঈদুল আযহার পরে যে কোরবানি, এই কোরবানি উদ্দেশ্য। অতএব কোরবানি বিষয়টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দ্বারা প্রমাণিত। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। শায়েখ আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, শায়েখ শোয়েব আরনাউত রহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করে নাই, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে যদি কোরবানি করা সুন্নত হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরবানি করেন নাই তাকে ঈদগাহে আসতে নিষেধ করতেন না, কারণ সুন্নত পালন না করলে এক্ষেত্রে তার বিপরীতে কোনো শাস্তি থাকে না। কিন্তু ওয়াজিব যদি কেউ পালন না করে তাহলে তার বিপরীতে তার উপর শাস্তি বর্তায়। অতএব ঈদগাহে আসার যে নিষেধটা, এটা এক প্রকার যিনি কোরবানি করেন নাই তার জন্য শাস্তি। অতএব বোঝা যাচ্ছে যে কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব। আরেকটি হাদিস রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাহাবা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা। যে ব্যক্তি ঈদের নামাজ আদায় করার পূর্বেই কোরবানি করবে, সে যেন ঈদের নামাজের পরে আরেকটি কোরবানি করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরবানি যদি কেউ ঈদের নামাজের আগে করে ফেলে তাহলে আরেকটি কোরবানি তাকে করতে হবে। তার মানে কোরবানিটা ওয়াজিব, এই কারণে আরেকটি কোরবানি তাকে করতে হবে। যদি সুন্নত হতো তাহলে আরেকটি কোরবানি তার জন্য করা ওয়াজিব হতো না। যারা সুন্নত বলেন তাদের একটা দলিল হচ্ছে, যেটি মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন হুন্না আলাইয়া ফারাইদুন ওয়া হুন্না লাকুম তাতাওউন আল ওয়িতর ওয়ান নাহরু ওয়া সালাতুদ দুহা। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টা জিনিস আমার উপর ফরজ, তোমাদের জন্য ওই 3টা জিনিস নফল, ওয়িতরের নামাজ, কোরবানি এবং ঈদুল আযহার নামাজ। ওনারা এই হাদিস থেকে দলিল দেন যে যেহেতু এটা আমাদের জন্য নফল, আল্লাহ রাসূল বলেছেন, তাই কোরবানি করা সুন্নাত। আমরা বলবো যে এই হাদিসটি হচ্ছে দঈফ। শায়েখ শোয়েব আরনাউত রহিমাহুল্লাহ হাদিসটিকে দঈফ বলেছেন, এর মধ্যে মাজহুল রাবি রয়েছে। অতএব হাদিসের জাহের মত দ্বারা বোঝা যাচ্ছে যে কোরবানি করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব, এবং এটাই রাজে এবং অগ্রগণ্য মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।